৩১ দিন জিম্মি থাকার পর অবশেষে সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। সোমালিয়ার উপকূল থেকে মুক্ত হয়ে জাহাজটি রওনা দিয়েছে আরব আমিরাতের বন্দরের উদ্দেশ্যে। সেখান থেকে নাবিকরা দুবাই হয়ে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছবেন। শনিবার রাতে সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পান বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও জাহাজটিতে থাকা ২৩ জন নাবিক। জাহাজটিতে থাকা নাবিকদের সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। রোববার সকালে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম নাবিকদের মুক্তির এই খবর নিশ্চিত করেছেন। এর আগে গত ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর ১:৩০টার দিকে জাহাজটি থেকে বার্তা পাঠিয়ে জানানো হয় আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। এর পরপরই জলদস্যুদের নিয়ন্ত্রণে চলে যায় জাহাজটি। এরপর সেখান থেকে চালিয়ে ১৪ মার্চ দুপুর ২টার দিকে জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ২ দফায় সরিয়ে বর্তমানে জাহাজটি সোমালিয়ার প্যান্টল্যান্ড এলাকার সমুদ্র উপকূলে নোঙর করা হয়। মুক্তির আগ পর্যন্ত জাহাজটি সেখানে ছিল। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, হেলিকপ্টার যোগে মুক্তিপণের ডলার সোমালিয়া উপকূলবর্তী গদবিরাজ এলাকায় পৌঁছানোর পর ডলার গুণে নিশ্চিত হওয়ার পর সোমালিয়ান দস্যুরা এমভি আবদুল্লাহ জাহাজ থেকে নেমে যায়। এরপরেই জাহাজটি জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে রওনা দেয়। সোমালিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম প্যান্টল্যান্ড মিরর বলছে, লেনদেন হওয়া মুক্তিপণের পরিমাণ $৫ মিলিয়ন বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় ৫৫ কোটি টাকা। এদিকে মুক্তিপণের অঙ্ক দস্যুদের হাতে কিভাবে পৌঁছে দেওয়া হয়েছে তা নাবিকেরা জাহাজের ডেকে থেকে প্রত্যক্ষ করেছেন। এমনই একজন নাবিক তার পরিবারের সদস্যদের জানিয়েছেন, ছোট উড়োজাহাজ থেকে জাহাজের পাশে ডলার ভর্তি ব্যাগ ফেলা হয়। জাহাজের পাশে আগে থেকেই স্পিড বোটে করে অপেক্ষায় ছিল দস্যুরা। ডলার ভর্তি ব্যাগ পানি থেকে সংগ্রহ করে দস্যুরা। এরপর প্রায় ৮ ঘন্টা পর গভীর রাতে দস্যুরা জাহাজটি ছেড়ে যায়। গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিক সহ বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর তারা জাহাজটি সোমালিয়া উপকূলে নিয়ে যায়। মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে জাহাজটি দস্যুদের কবলে পড়েছিল। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।